আমি এই মুহূর্তে প্রথমে একটু প্রবীরের কাছে চলে যেতে চাইবো। প্রবীর, এখন সবাই ভিড় করবেন মণ্ডপ ছেড়ে বিভিন্ন ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের ছবি দেখার জন্য। বাবুঘাট, বাজা কদমতলা ঘাট, বিভিন্ন জায়গায় সেই ছবি লক্ষ্য করা যাবে। তুমি এই মুহূর্তে বাবুঘাটে রয়েছো, বাবুঘাট থেকে এই মুহূর্তে আমাদের কি দেখাচ্ছ? একদমই দেখো যে পুজো শেষ, এখন বিদায় বেলা, মায়ের বিদায়ের পালা। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা বাবুঘাটে রয়েছি। সেই বাবুঘাটের ছবিটা যে প্রতিমা বিসর্জন কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকে। আকাশের মুখ ভার এবং পূর্বাভাস একটা ছিলই যে বৃষ্টি হবে, সেই বৃষ্টিকে মাথায় নিয়েই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাবুঘাটে প্রতিমা বিসর্জনের পালা চলছে। মূলত এই যে ছবি দেখছো সেই ছবি কিন্তু মূলত বাড়ির ছবি, অর্থাৎ বাড়ির যে পুজোগুলো হয় সেই বাড়িতেই কিন্তু বাড়ির ঠাকুরগুলোই মূলত এই ঘাটে বিসর্জন হচ্ছে। এবং এই বিসর্জনকে ঘিরে কোথাও যাতে কোনো সমস্যা না থাকে, কোথাও যেন বিপদ না হয়, দুর্ঘটনা না ঘটে, প্রশাসনের তরফ থেকে কিন্তু যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। এবং যেহেতু এই বাবুঘাটের যে প্রতিমা বিসর্জনের যে জায়গা সেটা সিঁড়ি, তাই সিঁড়ি থেকে নামতে যাতে বিপদ না হয় তাই জন্য র্যাম্প করে দেওয়া হয়েছে, যে র্যাম্পে রেখে কিন্তু ঠাকুর বিসর্জন করা যাবে, যেখানে কোনো দুর্ঘটনা হবে না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সমস্ত রকম ব্যবস্থা প্রতিবারের মতো এবারেও কিন্তু এই ঘাটে করা হয়েছে। এবং শুধু এই ঘাটে নয়, শহরের বিভিন্ন ঘাটে যে এই প্রতিমা নিরঞ্জনের পালা চলছে, বিসর্জনের পালা চলছে, সমস্ত জায়গায় কিন্তু নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে, কোথাও যাতে কোনো সমস্যা না হয়। এবং বাড়ির ঠাকুর বিসর্জন হবে, যেহেতু কার্নিভাল হয় শহরের বুকে, তাই বড় ঠাকুরগুলো, বড় বারোয়ারিগুলো কার্নিভালের পরেই হবে। আজকে মূলত বাড়ির ঠাকুরগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে বিসর্জন হচ্ছে এই ঘাটে বৃষ্টি মাথায় নিয়েই। সৈকত, আমি প্রবীর আসবো তোমার কাছে আবারও একবার, তার আগে আমি একবার চলে যাব শ্রীকান্তর কাছে। শ্রীকান্ত, আমাদেরকে দেখাবেন বালুরঘাটের কি ছবি? হ্যাঁ দেখো, আমরা এই মুহূর্তে বালুরঘাট সদর যে ঘাট সেই ঘাটে দাঁড়িয়ে আছি। প্রতিমা বিসর্জন চলছে। বালুরঘাটের পৌরসভার উদ্যোগে এই যে হাইড্রোলিক সিস্টেম, এই হাইড্রোলিক সিস্টেমে বিসর্জন হচ্ছে। দেখতে পাচ্ছ প্রতিমা ধীরে ধীরে হাইড্রোলিকের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে মেন যে হাইড্রোলিক রয়েছে সেখানে। এছাড়াও ঠিক তার পাশে আরও একটি ঘাট করা হয়েছে। যখন রাত্রির দিকে যখন আরও প্রতিমা নিরঞ্জন হবে তখন এই হাইড্রোলিকের উপর যেন বেশি চাপ না পড়ে, তখন কিন্তু এই পথ দিয়ে একদম আত্রির যে ঘাট সেখানে যাবে প্রতিমা এবং সেখান থেকে নিরঞ্জন হবে। প্রশাসন সূত্রের খবর এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, প্রায় 99টা প্রতিমা এখানে আজকে নিরঞ্জন হবে। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং বালুরঘাট পৌরসভার তরফ থেকে যে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তা কিন্তু পরিপূর্ণ। প্রায় 100 জন কর্মীকে এখানে নিয়োগ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে একদম আমাদের বালুরঘাটে যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি ঘাটে রয়েছেন এবং তিনিও এই বিসর্জন যে মানে পুরো বিষয়টা তিনি নিজেই নজরদারি করছেন এবং তার সঙ্গে তার যারা কর্মী রয়েছেন, অফিস স্টাফ, তারাও রয়েছেন। আর আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি, পুলিশ প্রশাসন সূত্রে জানতে পেরেছি প্রায় এই বালুরঘাট শহরে আজকে অন্তত পক্ষে 1000 খানেক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে পুরো পরিস্থিতিটা নজরদারি করার জন্য। আমাদের সামনে হাইড্রোলিক সিস্টেমে ঠাকুর বিসর্জন হচ্ছে। বালুরঘাট ছবি আমাদের দেখাও, তার সঙ্গে একটা নতুন ছবি আপনাদের দেখাই, টাকির ছবি। টাকির প্রতিমা নিরঞ্জন কিন্তু দেখার জন্য প্রচুর মানুষ সেখানে ভিড় জমান, কারণ টাকির যেটা বিশেষত্ব হচ্ছে যে ইছামতিতে এই প্রতিমা নিরঞ্জনের ছবি দেখার জন্য দুই বাংলার মানুষ কিন্তু দুই দিক থেকে অপেক্ষা করে থাকেন সেই ছবি দেখার জন্য। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টাকির ছবি। দেখতে পাচ্ছেন বালুরঘাটের ছবি, একই সঙ্গে বাবুঘাটের ছবি। আমি আবার একটু বাবুঘাটে চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন প্রবীর আমাদের সঙ্গে। প্রবীর, বাবুঘাটে মানে বিশেষ করে গঙ্গায় যাতে দূষণ না হয় তার জন্য কিন্তু প্রতিবারই আমরা দেখি যে একেবারে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে প্রতিমা তুলে ফেলা হয় এবং তার সঙ্গে যে ধরনের যে পূজার উপকরণ যেগুলো গঙ্গায় ফেলা হয় সেগুলো সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। এই বিষয়গুলো এবার কিভাবে দেখা হচ্ছে? প্রবীর, শোনা যাচ্ছে?
বেশ, আমি প্রবীরের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আমি ততক্ষণ আপনাদের ছবিগুলো একটু দেখাতে থাকি। একদিকে টাকি, একদিকে বালুরঘাট, আত্রেই নদীতে বিসর্জন চলছে বালুরঘাটে, আর অন্যদিকে টাকিতে ইছামতি নদীতে বিসর্জন, অন্যদিকে গঙ্গায় বাবুঘাটে বিসর্জন। একসঙ্গে তিনটি জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মেগা কভারেজ যেমন জি 24 ঘন্টায় সরাসরি আপনারা দেখছেন, তেমনি বিসর্জনের ছবিও কিন্তু জি 24 ঘন্টা এক্সক্লুসিভ আপনাদের দেখা। আবারও চলে যাব প্রবীরের কাছে। প্রবীর, যেটা তোমার কাছে জানতে চাইছিলাম যে গঙ্গা দূষণ রোধে কিন্তু এই বিশেষ করে নিরঞ্জনের সময় বিশেষ বাড়তি সতর্কতা নেওয়া হয়, এবারও কি একই? একদমই দেখো, যত রকমভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। যদি তুমি দেখো যে ঘাটগুলোতে, সেই ঘাটে পুলিশি নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে। যে সমস্ত ঠাকুর, বাড়ির ঠাকুর হোক, মূলত বাড়ির ঠাকুরই আজকে বেশি যাচ্ছে, কারণ কার্নিভাল রয়েছে, বড় বড় বারোয়ারি পুজোগুলো কার্নিভালের পরেই যাবে। তা সত্ত্বেও বেশ কিছু বারোয়ারি পুজো আসবে যারা কার্নিভালে অংশগ্রহণ করে না। মূলত যারা বিসর্জন দিতে আসছে, সেটা বারোয়ারি ক্লাবের সদস্য হোক বা বাড়ির পুজোর সদস্য হোক, কাউকে কিন্তু ঘাটে নামতে দেওয়া হচ্ছে না। এবং ঘাটে নামতে দেওয়া হচ্ছে না পরিবারের লোকে 3-4 জন করে, বা বারোয়ারি পুজো 3-4 জন করে সঙ্গে রাখা হচ্ছে। বাকি কিন্তু ঘাটের ওপরই আটকে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, যাতে ঘাটে ভিড় না বাড়ে। এবং যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে গঙ্গায় জোয়ার রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরও বিশেষ করে বেশি করে কিন্তু বিপর্যয় মোকাবেলা দপ্তরের যারা কর্মী রয়েছে তাদেরকে আর বেশি করে নিয়োগ করা হয়েছে। যদি এই ছবিটা তুমি দেখতে পাবে, যতদিন এখন বিসর্জনের পালা চলবে ততদিন যে নিরাপত্তা রক্ষী যেমন পুলিশ থাকে, পাশাপাশি বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরাও কিন্তু গঙ্গার মধ্যে তারা নৌকা নিয়ে থাকেন, যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে যাতে রোধ করা যায়। এবং ঘাটে আলোর ব্যবস্থা থেকে শুরু করে র্যাম্পের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে, যাতে ঠাকুরগুলোকে র্যাম্পের মাধ্যমে একেবারে গঙ্গায় বিসর্জন করা যায়। এবং বিসর্জনের পরপরই কাঠামো তুলে নেওয়া যায়, যাতে গঙ্গা দূষণ না হয়। বিসর্জনের পরপরই কাঠামো তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রচুর কিন্তু কলকাতা কর্পোরেশনের কর্মীকে রাখা রয়েছে, যাতে কাঠামো সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। ফুল, মালা, ফল এগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গঙ্গায় ফেলতে দেওয়া হচ্ছে না, অনেক আগে থেকে সেগুলো রেখে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং সব দিক থেকে একদিকে গঙ্গা দূষণ রোধ করা, অন্যদিকে যাতে কোথাও বিপদ না হয়, নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। এক কথায় বলা যায় যত রকমভাবে নিরাপত্তাকে রেখে বিসর্জন সুষ্ঠুভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। এবং সেই ছবি তুমি কিন্তু এখন এই মুহূর্তে বাবুঘাটে দেখতে পাচ্ছ। বেশ, অনেক ধন্যবাদ প্রবীর এবং শ্রীকান্ত, দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।